আমাদের এটা মূলত সূত্র, এটা মনে রাখতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে সূত্রটা। তাহলে আমরা কত আসে দেখি, কত আছে 22.5 গুণন 1.5, তাহলে আসে আমার 33.75, অর্থাৎ 33.75, এটা কত CFT। আচ্ছা আমার অলরেডি বের হয়ে গেছে, আমি মূলত ড্রাই ভলিউম সব আমি বের করছি, আমার কাজের পরিমাপ বা CFT। এবার আমি বের করব হচ্ছে আমার প্রয়োজনীয় মালামাল বের করতে হবে, অর্থাৎ আমার এই যে এতটুকু কাজের জন্য কতটুকু আমার সিমেন্ট, প্রয়োজনীয় মালামাল কি সিমেন্ট, বালি এবং হচ্ছে পাথর বা ব্রিক্স কতটুকু লাগবে আমার এত, যে আমরা একটা বের করব। আচ্ছা আমরা বের করতে হবে, তার আগে আমরা একটা সূত্র জেনে নেই, আমাদের মোট রেশিও অথবা মালামালের অনুপাত কত হবে, দেয়া আছে 1:3, অর্থাৎ সামেশন হচ্ছে কত 1 যোগ 1.5 যোগ 3, তাহলে হচ্ছে কত 3 4 5 5.5, এটা হচ্ছে সামেশন। তিনটা যোগ করে দিতে হবে, ঠিক আছে। যখন রেশিও দেয়া থাকবে তখন আমরা যখন বের করব মালামালের পরিমাণ, তখন আমাদের কি করে নিতে হবে, আমাদেরকে রেশিওতে সামেশন অর্থাৎ যোগফল করে নিতে হবে। আচ্ছা এরপর আমি প্রথমে বের করব হচ্ছে সিমেন্ট। কি বের করব, সিমেন্ট। আচ্ছা আমরা জানি কি সূত্র, আমাদের দিতে হবে আগে। সূত্রটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের সূত্রটা কি জানতে হবে। আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের কি ড্রাই ভলিউম আয়তন কত পেয়েছি, আমরা ড্রাই ভলিউম আয়তন পেয়েছি আমার 33.75। আচ্ছা এই 33.75, ঠিক আছে। এর সাথে আমি গুণন দেব হচ্ছে অনুপাত কি, ওখানে সিমেন্ট, এটা হচ্ছে আমার সিমেন্ট, স্যান্ড এবং হচ্ছে আমার কি স্টোন। তা আমার হচ্ছে সিমেন্ট কত আছে রেশিও গুণন 1। আচ্ছা এবার হচ্ছে সামেশন যোগফল কত আছে আমার 5.5। তাহলে আমরা ক্যালকুলেশন করব, কত আসে দেখি, কত বললাম 33.75 গুণন 1, তারপর হচ্ছে ইকুয়াল ভাগ 5.5। আচ্ছা আমার আসে হচ্ছে 6.136। এতটা কিসে আসছে, এটা আমার CFT তে আসছে। কিন্তু আমরা সিমেন্ট ক্রয় করি কিভাবে, আমরা সিমেন্ট ক্রয় করি হচ্ছে ব্যাগে। তো আমরা এখন এই CFT কে আমরা এখন ব্যাগে কনভার্ট করব। তো আমরা জানি হচ্ছে